নমস্কার দর্শক বন্ধুরা, ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অর্পিতা। অশ্বিনী এবং ভরণী নক্ষত্রের অভূতপূর্ব সফলতার পর আজ আমরা এসে দাঁড়িয়েছি মহাবিশ্বের সবচেয়ে প্রখর, সবচেয়ে তেজস্বী এবং তীব্র নক্ষত্রের দোরগোড়ায়। আজ আমরা আলোচনা করব রাশিচক্রের এবং বিশেষ করে মেষ রাশির শেষ নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র নিয়ে। বন্ধুরা, আকাশে যখন কৃত্তিকা নক্ষত্র উদিত হয় তখন মহাবিশ্বের সমস্ত নেতিবাচকতা বা অন্ধকার পুড়তে শুরু করে। এটি কোনো সাধারণ নক্ষত্র নয়, এটি হলো স্বয়ং মহাদেব শিবের তেজ এবং অগ্নিদেবের নক্ষত্র। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার জন্ম যদি কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণে হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনে চোখ খুলে দেবে। আজ এই বিশেষ পর্বে আমরা জানব কেন আপনার জন্ম এই অগ্নিসম নক্ষত্রে হলো। পূর্বজন্মের কোন রাজকীয় অহংকার বা অগ্নি পরীক্ষা আপনাকে এই জন্মে তাড়া করে বেড়াচ্ছে? কেন আপনাদের জীবনে এত রাগ? আবার কেনই বা আপনাদের মন এত পবিত্র? আপনাদের কেরিয়ার, প্রেম, দাম্পত্য, স্বাস্থ্য এবং আপনাদের আত্মার আসল উদ্দেশ্য বা সোল মিশন নিয়ে আজ এমন কিছু সত্য উন্মোচন করব যা এর আগে কেউ আপনাকে বলেনি। চলুন ব্রহ্মাণ্ডের এই তলোয়ারের মতো ধারালো নক্ষত্রের রহস্যের গভীরে প্রবেশ করা যাক। কৃত্তিকা নক্ষত্রের জ্যোতিষীয় রূপরেখা, গণ ও রাশিতত্ত্ব নিয়ে আলোচনা করব। বন্ধুরা, কৃত্তিকা নক্ষত্রের জ্যোতিষীয় গঠনটা বোঝা অত্যন্ত জরুরি, কারণ এখানেই লুকিয়ে আছে মেষ রাশির আসল টার্নিং পয়েন্ট। মেষ রাশির 26 ডিগ্রি 40 মিনিট থেকে শুরু করে 30 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ মেষ রাশির শেষ 3 ডিগ্রি 20 মিনিট জুড়ে অবস্থান করে কৃত্তিকা নক্ষত্র। এর মানে হলো কৃত্তিকা নক্ষত্রের মাত্র প্রথম চরণটি, অর্থাৎ প্রথম পার্ট মেষ রাশির অন্তর্গত, বাকি 3টি চরণ কিন্তু বৃষ রাশিতে চলে যায়। তাই আজ আমরা মূলত মেষ রাশিতে থাকা কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণের উপর বিশেষ আলোকপাত করব। এবার একটু গ্রহগত শক্তিটা ভালো করে বুঝে নিন। যেহেতু এই নক্ষত্রটি মেষ রাশিতে অবস্থিত, তাই এর রাশির অধিপতি হলেন সেনাপতি মঙ্গল বা মার্স। আর এই কৃত্তিকা নক্ষত্রের নিজের যে অধিপতি বা নক্ষত্র লর্ড, তিনি হলেন স্বয়ং গ্রহরাজ সূর্য। মঙ্গল আগুন আর সূর্যের রাজকীয় তেজ, এই দুইয়ের এক অভূতপূর্ব মহাজাগতিক বিস্ফোরণ ঘটে মেষ রাশির কৃত্তিকা জাতকের মধ্যে। সূর্য এবং মঙ্গল এই দুজনেই অগ্নিতত্ত্বের গ্রহ, তাই এই জাতজাতিকাদের রক্তে, স্বভাবে এবং ব্যক্তিত্বে আগুনের এক তীব্র প্রভাব থাকে। এবার আসি গণের কথায়। কৃত্তিকা নক্ষত্র রাক্ষসগণের অন্তর্গত। বন্ধুরা, রাক্ষসগণ শুনে ভয় পাবেন না, কারণ আগেই বলেছি জ্যোতিষে রাক্ষসগণের অর্থ এই নয় যে মানুষটি খারাপ বা ক্রূর। রাক্ষসগণের আসল মানে হলো এদের প্রখর অন্তর্দৃষ্টি, তীব্র প্রোটেক্টিভ স্বভাব এবং নেতিবাচক শক্তিকে ধ্বংস করার ক্ষমতা। এরা চারপাশের মানুষের ভেতরের ভণ্ডামি বা নেগেটিভিটি খুব দ্রুত ধরে ফেলতে পারেন। এদের সামনে কেউ চালাকি করে পার পায় না। দেবগণের সরলতা নয়, এদের মধ্যে থাকে রাক্ষসগণের এক অপরাজেয় ফাইটিং স্পিরিট এবং শত্রুকে দমন করার ক্ষমতা। এই নক্ষত্রের প্রথম চরণটি ধনু নবাংশে পড়ে, যার অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। ফলে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মঙ্গলের সাহস, সূর্যের লিডারশিপ এবং বৃহস্পতির প্রজ্ঞা বা জ্ঞান, এই তিনের এক অসাধারণ মেলবন্ধন ভাগ্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। প্রতীক, দেবতা ও পৌরাণিক রহস্য নিয়ে এবার আলোচনা করি। দ্য মাইথোলজিক্যাল ওয়েপন অ্যান্ড ডেইটি। বন্ধুরা, কৃত্তিকা নক্ষত্রের শক্তিকে বুঝতে গেলে এর প্রতীক এবং দেবতাকে জানা আবশ্যক। কৃত্তিকা নক্ষত্রের প্রতীক হলো ক্ষুর বা ছোট তলোয়ার, রেজার, নাইফ অর ড্যাগার। ক্ষুর বা তলোয়ারের কাজ কি বলুন তো? কাটা বা ছেদন করা। এই প্রতীকের গভীর অর্থ হলো এই নক্ষত্রের জাতক জাতিকাদের বুদ্ধিমত্তা তলোয়ারের মতো ধারালো হয়। এরা জীবনের যে কোনো মেকি সম্পর্ক, ভণ্ডামি বা পুরনো জরাজীর্ণ চিন্তাভাবনাকে এক কোপে কেটে বাদ দিতে পারেন। এরা খুব স্পষ্ট বক্তা হন। এদের কথা অনেক সময় মানুষের বুকে তলোয়ারের মতো বিঁধতে পারে, কিন্তু সেই কথাটি পরম সত্য হয়। এরা সত্যের খাতিরে যে কোনো বন্ধন কেটে ফেলতে দ্বিধা করেন না। এবার আসুন এর দেবতাদের কথায়। কৃত্তিকা নক্ষত্রের মূল দেবতা হলেন অগ্নিদেব, দ্য গড অফ ফায়ার, এবং এর সাথে যুক্ত আছেন শিবপুত্র শিব দেব সেনাপতি কার্তিকেয়, অর্থাৎ লর্ড কার্তিক, যাকে কৃত্তিকার দেবীরা লালন পালন করেছিলেন বলে তার নাম কার্তিকেয়। অগ্নিদেবের কাজ হলো পুড়িয়ে খাঁটি করা। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, ঠিক তেমনি কৃত্তিকা নক্ষত্রের মানুষদের জীবনে নানা পরীক্ষা এবং সংকটের আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে ওঠে। আর সেনাপতি কার্তিকেয়ের প্রভাবে এই জাতকরা হন জন্মগত যোদ্ধা। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, দুর্বলকে রক্ষা করা এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সেনাপতির মতো নেতৃত্ব দেওয়া এদের মজ্জাগত স্বভাব।
কেন এই নক্ষত্রে জন্ম, পূর্বজন্মের কর্মের 8টি গভীর কারণ বা পাস্ট লাইফ কর্মা নিয়ে আলোচনা করব। ভিডিওর সবচেয়ে রহস্যময় অধ্যায় কেন আপনার আত্মা কোটি কোটি নক্ষত্র ছেড়ে এই জন্মে মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রকে বেছে নিল। এর পেছনে পূর্বজন্মের 8টি অত্যন্ত গভীর এবং অমোঘ কর্মফল কাজ করছে। চলুন একে একে মিলিয়ে নিই। রাজকীয় অহংকার। 1 নম্বর, রাজকীয় অহংকার ভাঙার পরীক্ষা। পূর্বজন্মে আপনি হয়তো কোনো উচ্চ পদে, রাজকীয় দায়িত্বে বা এমন কোনো ক্ষমতাবান আসনে ছিলেন যেখানে আপনার তীব্র অহংকার বা ইগো তৈরি হয়েছিল। আপনি হয়তো ক্ষমতার দম্ভে কাউকে অবহেলা করেছিলেন। এই জন্মে সূর্য ও মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে সেই অহংকারকে আগুনে পুড়িয়ে খাঁটি বিনম্রতায় রূপান্তর করার জন্য। অসম্পূর্ণ বিচার বা অন্যায়ের প্রতিশোধ, দ্য ব্যালেন্স অফ জাস্টিস। পূর্বজন্মে আপনি হয়তো কোনো অন্যায়ের শিকার হয়েছিলেন অথবা চোখের সামনে অন্যায় হতে দেখেও ক্ষমতার অভাবে বা পরিস্থিতির চাপে তার বিচার করতে পারেননি। আপনার আত্মার সেই সুপ্ত ক্রুদ্ধ আগুন এই জন্মে কার্তিকেয়ের নক্ষত্রে রূপ নিয়েছে, যাতে আপনি সমাজে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন। পরিবার বা সমাজকে রক্ষা করার অসম্পূর্ণ দায়িত্ব। পূর্বজন্মে আপনি হয়তো কোনো সেনা রক্ষক বা নেতা ছিলেন যিনি নিজের রাজ্য বা পরিবারকে রক্ষা করতে গিয়ে অকালে প্রাণ হারিয়েছিলেন বা দায়িত্ব অসম্পূর্ণ রেখেছিলেন। এই জন্মে আপনার আত্মা সেই তীব্র প্রোটেক্টিভ এনার্জি বা ঢাল হওয়ার বাসনা নিয়ে পুনরায় জন্মগ্রহণ করেছে। অগ্নি পরীক্ষার মাধ্যমে শুদ্ধিকরণ, পিউরিফিকেশন বাই ফায়ার। পূর্বজন্মে আপনার দ্বারা হয়তো অজান্তে এমন কিছু ভুল বা পাপ কর্ম হয়েছিল যা আপনার আত্মাকে কলুষিত করেছিল। এই জন্মে অগ্নিদেবের কৃত্তিকা নক্ষত্র আপনার আত্মাকে এক চরম পিউরিফিকেশন প্রসেস বা শুদ্ধিকরণের মধ্য দিয়ে নিয়ে যায়, যাতে জীবনের কষ্টের আগুনে পুড়ে আপনি সম্পূর্ণ পবিত্র হয়ে উঠতে পারেন। ক্ষমতা ও শাসনের সঠিক ব্যবহার শেখা। পূর্বজন্মে আপনি হয়তো ক্ষমতা পেয়ে তার অপব্যবহার করেছিলেন অথবা স্বৈরাচারী আচরণ করেছিলেন। এই জন্মে সূর্য এবং বৃহস্পতির প্রভাবে আপনাকে শেখানো হচ্ছে কিভাবে রাগ এবং ক্ষমতাকে নিজের স্বার্থে না ব্যবহার করে সমাজ ও মানুষের কল্যাণে ব্যবহার করতে হয়। মাতৃসুলভ স্নেহের ঋণ, দ্য কার্মিক ডেপথ অফ নারিশমেন্ট। কৃত্তিকা নক্ষত্র মানেই হলো লালন পালন করা। যেমন কৃত্তিকারা কার্তিকেয়কে বড় করেছিলেন, পূর্বজন্মে আপনি হয়তো কারোর থেকে প্রচুর সেবা বা ভালোবাসা পেয়েছিলেন কিন্তু তাকে প্রতিদানে কিছু দিতে পারেননি, অথবা আপনি কাউকে সন্তান স্নেহে বড় করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। এই জন্মে আপনাদের স্বভাবের মধ্যে এক অদ্ভুত মাতৃসুলভ বা প্রোটেক্টিভ কেয়ারিং স্বভাব থাকে। সত্য প্রতিষ্ঠার তীব্র বাসনা, এস্টাবলিশমেন্ট অফ ট্রুথ। পূর্বজন্মে আপনি হয়তো এমন এক সমাজে ছিলেন যেখানে আপনাকে মিথ্যাকে মেনে নিতে বাধ্য করা হয়েছিল এবং আপনার সত্য বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। সেই অবদমিত সত্যের তীব্র তৃষ্ণা নিয়ে এই জন্মে আপনার আত্মা খুর বা তলোয়ারের প্রতীক নিয়ে এসেছে, যা সমস্ত মিথ্যাকে কেটে সত্য প্রতিষ্ঠা করতে চায়। নতুন সৃষ্টির জন্য পুরনোকে ধ্বংস করার কর্ম, দ্য ডেস্ট্রয়ার অফ ওল্ড। পূর্বজন্মে আপনি হয়তো কোনো পুরনো পচা গলা সামাজিক নিয়ম বা ব্যবস্থাকে ভাঙতে চেয়েও সমাজপতিদের ভয়ে পিছিয়ে এসেছিলেন। এই জন্মে আপনার আত্মা অগ্নিতত্ত্বের প্রথম চরণে এসে যাতে আপনি নিজের জীবনের এবং সমাজের সমস্ত পুরনো জঞ্জাল পুড়িয়ে এক নতুন ভোরের সৃষ্টি করতে পারেন। জীবনের আসল লক্ষ্য ও উদ্দেশ্য কি? 8টি সোল মিশন। বন্ধুরা, পূর্বজন্মের এই 8টি কারণ তো আমরা জানলাম, কিন্তু এই আগুনের তেজ নিয়ে এই পৃথিবীতে আপনার আত্মার আসল মিশনটা কি? ঈশ্বর আপনাকে কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন? চলুন জেনে নিই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের 8টি পরম সোল মিশন। 1. নিজের ভেতরের রাগকে শক্তিতে রূপান্তর করা। আপনার জীবনের প্রথম সোল মিশন হলো আপনার ভেতরের যে তীব্র রাগ আছে, ক্ষোভ বা অধৈর্য একটা ব্যাপার আছে, তাকে ধ্বংসাত্মক কাজে না লাগিয়ে সৃজনশীল শক্তিতে রূপান্তর কর। রাগ দিয়ে মানুষ পুড়িয়ে ফেলা নয়, বরং সেই আগুনের আলো দিয়ে মানুষের পথ দেখানোই আপনার লক্ষ্য। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে ঢাল হওয়া, দ্য ওয়ারিয়র অফ ট্রুথ। আপনার আত্মা এসেছে সমাজের শোষিত, দুর্বল এবং আর্ত মানুষের পাশে দাঁড়াতে। যেখানেই অন্যায় হবে সেখানে কার্তিকেয়ের মতো সেনাপতি হয়ে রুখে দাঁড়ানো এবং সত্যের পতাকা উত্তোলন করাই আপনার সোল মিশন। লালন পালন এবং পুষ্টি প্রদান করা,
তলোয়ারের মতো ধারালো স্বভাবের আড়ালে আপনার মনের ভেতর লুকিয়ে আছে এক পরম যত্নশীল সত্তা। আপনার মিশন হলো আপনার চারপাশের মানুষ, পরিবার, এমনকি পশু পাখিদেরও অন্ন, বস্ত্র বা আশ্রয়ের মাধ্যমে লালন পালন করা। কাউকে আশ্রয় দেওয়া আপনার আত্মার অন্যতম তৃপ্তি। যে কোনো মূল্যে সত্যের পথে চলা। আপনার সোল মিশন হলো জীবনের চরম সংকটেও মিথ্যার আশ্রয় না নেওয়া। খুরের মতো ধারালো বুদ্ধিকে সব সময় সৎ পথে এবং সৎ প্রকাশে ব্যবহার করা। আপনি যত বেশি সত্যবাদী হবেন, আপনার আত্মার শক্তি তত বৃদ্ধি পাবে। নিজের অহংকারকে ঈশ্বরের চরণে সমর্পণ করা। যেহেতু নক্ষত্রাধিপতি সূর্য, তাই আপনাদের মধ্যে একটা আমি ভাব চলে আসে। আপনার সোল মিশনই হলো এই অহংকারকে চূর্ণ করে পরম নম্রতা শেখা। আপনাকে বুঝতে হবে যে আপনি নিমিত্ত মাত্র, আসল চালিকা শক্তি হলো ঈশ্বর। সমাজে এক নতুন শুদ্ধিকরণের জোয়ার আনা, দ্য পিউরিফায়ার। আপনি যেখানেই যাবেন সেখানকার নেতিবাচকতা বা নোংরা পরিবেশকে আপনার পজিটিভ এনার্জি এবং স্পষ্টবাদী স্বভাব দিয়ে পরিষ্কার করবেন। ভণ্ড মানুষদের মুখোশ খুলে দেওয়া এবং সমাজকে শুদ্ধ করাই আপনার লক্ষ্য। আধ্যাত্মিক জ্ঞানের অগ্নিকে প্রজ্বলিত করা। মেষ রাশির শেষ চরণে ধনু নবাংশের প্রভাব থাকায় আপনার সোল মিশন হলো আপনার জীবনের উত্তরার্ধে গিয়ে জাগতিক মোহ ছেড়ে আধ্যাত্মিক জ্ঞান বা ব্রহ্ম জ্ঞানের খোঁজে ব্রতী হওয়া এবং বাকিদেরও সেই জ্ঞান বিতরণ করা। আত্মনির্ভরশীলতা ও নেতৃত্বের আদর্শ হওয়া, দ্য আইকন অব ইনডিপেন্ডেন্স। আপনি জীবনে কখনো কারোর উপর নির্ভর করে বেঁচে থাকবেন না। নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে শূন্য থেকে সাম্রাজ্য খাড়া করা এবং বাকিদের কর্মসংস্থান বা পথ দেখানোই আপনার আত্মার এই জন্মের চূড়ান্ত লক্ষ্য। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক ও চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। বন্ধুরা, আমরা আলোচনা করব এই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মূল মনস্তত্ত্ব বা সাইকোলজি কেমন হয়। আপনারা যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষ ভিডিওটি দেখছেন এবং একটু মিলিয়ে দেখুন তো আপনাদের স্বভাবের সাথে এগুলো কতটা মিলছে। তীব্র তেজ এবং স্পষ্টবাদিতা। আপনাদের প্রথম এবং প্রধান গুণ হলো আপনারা মুখে এক আর মনে আর এক রাখতে পারেন না। যা বলার সোজাসুজি মুখের উপর বলে দেন। কোনো রকম ভণ্ডামি, তোষামত বা চামচাগিরি করা আপনাদের ধাতে সয় না। এই স্পষ্টবাদিতার কারণে অনেকে আপনাদের অহংকারী বা রুক্ষ মনে করতে পারে, কিন্তু যারা আপনাদের গভীরভাবে চেনে তারা জানেন যে আপনাদের মনের ভেতর কোনো কুটিলতা নেই। বাইরে কঠিন, ভেতরে নরম, দ্য কোকোনাট পার্সোনালিটি। কৃত্তিকা নক্ষত্রের মানুষেরা ঠিক ডাবের মতো বা নারকেলের মতো হন। এদের বাইরের খোলসটা অত্যন্ত শক্ত, গম্ভীর এবং গম্ভীর প্রকৃতিরও হয়, কিন্তু এদের যে ভেতরের একটা মন ঠিক ততটাই নরম, দয়ালু এবং রসে ভরা থাকে। আপনারা সহজে কারো সামনে নিজের আবেগ প্রকাশ করেন না, কিন্তু কেউ বিপদে পড়লে আপনারা নিজের সবটুকু দিয়ে তাকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়েন। তীক্ষ্ণ বিচার বুদ্ধি ও সূক্ষ্ম খুঁতখুঁতে স্বভাব। যেহেতু এর প্রতীক ক্ষুর বা তলোয়ার, তাই আপনাদের বুদ্ধি অত্যন্ত ধারালো হয়। আপনারা যে কোনো জিনিসের গভীরে গিয়ে আসল সত্যটা ধরে ফেলতে পারেন। তবে এর একটা নেতিবাচক দিকও আছে। আপনারা ভীষণ খুঁতখুঁতে হন। কোনো কাজে সামান্য ভুল বা অপরিচ্ছন্নতা আপনারা সহ্য করতে পারেন না। অন্যের ভুল বা ত্রুটি খুব সহজে আপনাদের চোখে পড়ে যায় এবং আপনারা সেটা সমালোচনা না করে থাকতে পারেন না। দৃঢ় প্রতিজ্ঞা বা জেদ। আপনারা যদি একবার কোনো কাজ করবেন বলে মনে মনে স্থির করে নেন, তবে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি নেই আপনাদের সেই পথ থেকে সরিয়ে আনতে পারে। আপনাদের এই জেদ যেমন আপনাদের সফলতার শিখরে নিয়ে যায়, তেমন অনেক সময় কিন্তু একঘেয়েমির কারণও কাছের মানুষদের সাথে আপনাদের দূরত্ব তৈরি করে ফেলে। জীবনের বিভিন্ন পর্যায় ও চক্র নিয়ে আলোচনা করব। এবার আসুন দেখি কৃত্তিকা নক্ষত্রের মানুষের জীবনের গ্রাফ বিভিন্ন বয়স কেমনভাবে আবর্তিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এদের জীবনকে মূলত তিনটি বড় পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায় হলো জন্ম থেকে 25 বছর বয়স। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের শুরুটা হয় মহাজাগতিক শাসক সূর্যের মহাদশা নিয়ে। এই কারণে শৈশব বা ছাত্র জীবনে এদের মধ্যে এক অদ্ভুত জেদ এবং লিডারশিপ কোয়ালিটি দেখা যায়। এরা পড়াশোনায় ভালো হলেও শিক্ষকদের বা স্কুলের কোনো অন্যায় নিয়ম সহজে মেনে নিতে চান না। 25 বছর বয়স পর্যন্ত এদের জীবনে একটা তীব্র মানসিক লড়াই চলে। নিজের অস্তিত্ব প্রমাণ করার লড়াই, নিজের কেরিয়ারের ভিত্তি তৈরি করার লড়াই। এই সময় এদের বাবার সাথে মতাদর্শগত কিছু পার্থক্য তৈরি হয়। দ্বিতীয় পর্যায়ে আসি 26 থেকে 50 বছর বয়স।
এটি এদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কর্মব্যস্ত পর্যায়। এই সময় এদের উপর চন্দ্র এবং মঙ্গলের মহাদশার প্রভাব আসতে শুরু করে। বিশেষ করে 28 বছর বয়সের পর থেকে এদের ভাগ্য এক অভূতপূর্ব মোড় নেয়। এই পর্যায়ে এসে এরা বুঝতে পারেন যে জীবনের আসল লড়াইটা ঠিক কী। এরা কঠোর পরিশ্রম করেন এবং কর্মক্ষেত্রে বা ব্যবসায় নিজের একটা আলাদা সাম্রাজ্য বা পরিচিতি গড়ে তোলেন। 35 থেকে 42 বছর বয়সের মধ্যে এরা জীবনের চরম ম্যাটেরিয়ালিস্টিক বা জাগতিক সফলতা লাভ করেন। এবার আসি তৃতীয় পর্যায়, 50 বছরের পর থেকে বার্ধক্য। জীবনের এই শেষ পর্যায়ে এসে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ভেতরের অগ্নি বা রাগ শান্ত হতে শুরু করে। প্রখর সূর্য যখন অস্তমিত হয় এক পরম শান্ত রূপ ধারণ করে। এই বয়সে এসে এরা আধ্যাত্মিকতা, সমাজসেবা বা ধর্মীয় সংগঠনের সাথে গভীরভাবে যুক্ত হয়ে পড়েন। সমাজে এরা এক সম্মানিত গুরুর আসন বা পথপ্রদর্শকের ভূমিকা লাভ করেন। জীবনের শেষ ভাগে এসে এরা এক পরম মানসিক শান্তি এবং তৃপ্তি খুঁজে পান। কেরিয়ার, কর্মক্ষেত্র এবং ব্যবসা নিয়ে আলোচনা করি। কেরিয়ার অ্যান্ড প্রফেশনাল সাকসেস। বন্ধুরা, এবার আলোচনা করব আপনাদের কেরিয়ার নিয়ে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে জীবনের চরম উন্নতি করতে পারেন এটা নিয়ে। যেহেতু আপনাদের অধিপতি সূর্য এবং দেবতা অগ্নি, তাই আপনাদের জন্য সবচেয়ে বেস্ট সেক্টর হলো সরকারি চাকরি বা প্রশাসনিক পদ, অর্থাৎ গভর্নমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস বা যে কোনো উচ্চপদস্থ সরকারি চাকরিতে আপনারা দারুণ সফল হতে পারেন, কারণ আপনাদের মধ্যে শাসন করার এবং দল পরিচালনা করার জন্মগত ক্ষমতা থাকে। দ্বিতীয়ত, মঙ্গলের মেষ রাশি এবং কৃত্তিকার ধারালো প্রতীকের কারণে আপনারা খুব ভালো সার্জন বা ডাক্তার হতে পারেন। এছাড়া ডিফেন্স, মিলিটারি, পুলিশ বা ফায়ার সার্ভিস, অগ্নি নির্বাপক দপ্তরে আপনারা চরম সাহসিকতার পরিচয় দিতে পারেন। তৃতীয়ত, যেহেতু এদের প্রতীক খুর বা কাটার যন্ত্র, তাই মেটাল ইন্ডাস্ট্রি, সোনা বা রূপোর ব্যবসা, লোহা ও ইস্পাতের কারখানা, অস্ত্রোপচারের যন্ত্রপাতি তৈরির ব্যবসা বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আপনারা ব্যাপক লাভ করতে পারেন। চতুর্থত, আপনারা খুব ভালো রাজনীতিবিদ অর্থাৎ পলিটিশিয়ান, ম্যানেজার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা বিজনেসম্যান হতে পারেন। কারোর আন্ডারে মাথা নিচু করে দাসত্ব করার চাকরি আপনারা করতে পারেন না। আপনারা যদি কোনো নিজস্ব স্বাধীন ব্যবসা বা কনসালটেন্সি শুরু করেন, সেখানে আপনাদের সফল হওয়ার চান্স সবচেয়ে বেশি। প্রেম, বিয়ে ও দাম্পত্য জীবন নিয়ে এবার আলোচনা করব। লাভ, ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপস জীবনের সব থেকে সংবেদনশীল অধ্যায় এটা। প্রেম এবং বিয়ে নিয়ে আলোচনা করি। কৃত্তিকা নক্ষত্রের মানুষের প্রেম জীবন কেমন যায়। আপনারা যখন কাউকে ভালোবাসেন তখন অত্যন্ত সততার সাথে ভালোবাসেন, কিন্তু আপনাদের সমস্যা হলো আপনারা ভালোবাসার মানুষের সামনেও নিজেদের ইগো বা অহংকার পুরোপুরি বিসর্জন দিতে পারেন না। আপনারা পার্টনারের প্রতি প্রচণ্ড যত্নশীল হওয়া সত্ত্বেও মুখের ভাষার রুক্ষতা বা অতিরিক্ত শাসন করার মানসিকতার জন্য সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি করে ফেলেন। আপনারা চান পার্টনার যেন আপনাদের সিদ্ধান্তকে সম্মান করুক, আর পার্টনার যদি সেটা না করে তবে আপনাদের ইগোতে আঘাত লাগে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের বিয়ে সাধারণত একটু দেরিতে, অর্থাৎ 27 থেকে 28 বছরের পর হওয়া ভালো। আপনাদের লাইফ পার্টনার সাধারণত খুব রুচিশীল, আত্মসম্মানী এবং সমাজে প্রতিষ্ঠিত হন, তবে আপনাদের প্রখর রাগের কারণে বা মেষ রাশির মাঙ্গলিক দোষের প্রভাবে দাম্পত্য জীবনের প্রথম কয়েক বছর সংসারে ইগোর লড়াই, জেদাজেদি এবং তীব্র মতবিরোধ লেগেই থাকে। আপনারা যদি নিজেদের জেদ, মুখের ভাষা এবং অতিরিক্ত কর্তৃত্ব খাটানোর স্বভাবকে একটু নিয়ন্ত্রণ করে রাখতে পারেন, তবে আপনাদের দাম্পত্য জীবন অত্যন্ত রোম্যান্টিক এবং সুখী হয়। আপনারা সংসারের সমস্ত দায়িত্ব এক হাতে কাঁধে তুলে নেন। এই কোয়ালিটিটা আপনাদের পার্টনারকে আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ রাখে। মায়া, মোহ, বন্ধন এবং ভ্রমণযোগ নিয়ে আলোচনা করব। অ্যাটাচমেন্ট অ্যান্ড ট্রাভেল লাইফলাইন। এবার আমরা জানবো আপনাদের ভেতরের মায়ামোহর টানটা কেমন। কৃত্তিকা নক্ষত্রের মানুষের বাইরের থেকে যতই কঠোর বা বৈষয়িক মনে হোক না কেন, এদের মনের ভেতর এক গভীর বৈরাগ্য বা ডিট্যাচমেন্ট লুকিয়ে থাকে। এরা যখন দেখে যে কোনো মানুষ এদের আত্মসম্মানে আঘাত করছে বা এদের সততার অপব্যবহার করছে, এরা নিমেষের মধ্যে সেই মানুষের প্রতি সমস্ত মায়া ত্যাগ করে দিতে পারে। আপনারা জীবনের অনেক টাকা পয়সা, মান সম্মান অর্জন করেন, কিন্তু সেগুলোর প্রতি আপনাদের অন্ধ মোহ থাকে না।
এবার আসি ভ্রমণ যোগের কথায়। আপনাদের জীবনে প্রচুর সফল ভ্রমণ যোগ থাকে, তবে আপনারা শুধু শুধু ঘুরে বেড়ানো বা সাধারণ বিনোদনের চেয়ে কোনো উদ্দেশ্যমূলক ভ্রমণ, ধর্মীয় তীর্থক্ষেত্র দর্শন বা নিজের কর্মক্ষেত্র ও ব্যবসার সূত্রে দূরপাল্লার ভ্রমণ বেশি পছন্দ করেন। পাহাড়ি অঞ্চল, অগ্নুৎপাত বা পাথুরে এলাকা এবং ঐতিহাসিক রাজকীয় স্থানগুলো আপনাদের মানসিকভাবে খুব আকর্ষণ করে। কর্মের খাতিরে অনেকের জীবনে বিদেশ যাত্রারও চমৎকার যোগ তৈরি হয়। স্বাস্থ্য, রোগ ব্যাধি এবং বিশেষ সতর্কতা নিয়ে আলোচনা করি। হেলথ অ্যান্ড মেডিকেল ওয়ার্নিংস। শরীরে যদি ঠিক না থাকে তবে ভাগ্য নিয়ে কি হবে, চলুন জেনে নিই। মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী কৃত্তিকা নক্ষত্রের স্বাস্থ্যের কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত। যেহেতু এই নক্ষত্রের উপাদান হলো অগ্নি, তাই আপনাদের শরীরে পিত্ত বা হিটের আধিক্য খুব বেশি থাকে। আপনাদের প্রায়শই অ্যাসিডিটি, বুক জ্বালা, পেটের আলসার বা লিভারের সমস্যা হতে পারে। অতিরিক্ত মশলাদার বা তৈলাক্ত খাবার খাওয়া আপনাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দ্বিতীয়ত, মেষ রাশির কারণে আপনাদের চোখের সমস্যা, মাথা ব্যথা, মাইগ্রেন এবং উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যা খুব কমন ম্যাটার। তৃতীয়ত, আপনাদের জীবনে অগ্নিজনিত দুর্ঘটনা, গরম জলে পুড়ে যাওয়া বা ধারালো অস্ত্র বা ছুরি কাঁচি থেকে আঘাত লাগার একটা প্রবণতা থেকেই যায়। তাই রান্নাঘরে কাজ করার সময় বা কোনো ধারালো জিনিস ব্যবহার করার সময় আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। রাগ এবং মানসিক উত্তেজনা আপনাদের হার্টের উপর চাপ সৃষ্টি করতে পারে, তাই মনকে শান্ত রাখা আপনাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় ওষুধ। সংসার ও সমাজের প্রতি দায়িত্ববোধ, সোশ্যাল অ্যান্ড ফ্যামিলি রেসপন্সিবিলিটি। সংসার এবং সমাজের প্রতি আপনাদের দায়িত্ববোধ কেমন থাকে? কৃত্তিকা নক্ষত্রের জাতিকারা হলেন পরিবারের আসল রক্ষাকর্তা। পিতামাতা, ভাই বোন বা সন্তানদের প্রতি আপনাদের দায়িত্ববোধ থাকে অপরিসীম। আপনারা মুখে যতই বকাঝকা করুন না কেন, পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজের জীবনের সমস্ত সুখ বিসর্জন দিতে আপনারা এক সেকেন্ডও ভাবেন না। সমাজে আপনারা একজন অত্যন্ত নীতিবান, ন্যায়পরায়ণ এবং প্রতিবাদী মানুষ হিসেবে পরিচিতি পান। কোনো অন্যায় দেখলে আপনারা চুপ করে থাকতে পারেন না, যার ফলে সমাজে আপনাদের কিছু শত্রু তৈরি হলেও সাধারণ মানুষ আপনাদের প্রতি এক গভীর শ্রদ্ধা এবং ভরসা অনুভব করে। আপনারা কোনো সামাজিক প্রতিষ্ঠানের প্রধান বা সমাজ সংস্কারক হিসেবে দারুণ দায়িত্ব পালন করতে পারেন। এবার আসবো শুভ সংখ্যা, শুভ রং এবং লাকি এলিমেন্টস নিয়ে আলোচনায়। চলুন এবার ঝটপট জেনে নিই আপনাদের জীবনের কিছু পজিটিভ এনার্জি বা লাকি এলিমেন্টস কি কি। শুভ সংখ্যা আসি প্রথমেই, লাকি নাম্বারস। আপনাদের জন্য সবচেয়ে লাকি নাম্বার হলো 1, অর্থাৎ সূর্যের সংখ্যা, এবং 9 মঙ্গলের সংখ্যা। এছাড়া 3, 5 সংখ্যাটিও আপনাদের জন্য কিন্তু বেশ শুভ। যে কোনো কাজে, বড় কাজ বা চুক্তি করার সময় এই তারিখগুলো বেছে নিতে পারেন। শুভ রং নিয়ে আলোচনা করি। লাকি কালার্স আপনাদের জন্য সবচেয়ে পজিটিভ এনার্জি নিয়ে আসে উজ্জ্বল লাল, অর্থাৎ ব্রাইট রেড, সোনালি বা গোল্ডেন রং, জাফরান বা গেরুয়া এবং উজ্জ্বল হলুদ রং। এই রঙের পোশাক পরলে বা রুমাল সাথে রাখলে আপনাদের আত্মবিশ্বাস ও এনার্জি অনেক বেড়ে যায়। তবে ভুলেও কখনো অতিরিক্ত ধূসর, অর্থাৎ গ্রে, কালচে নীল বা পুরোপুরি কুচকুচে কালো রঙের পোশাক বেশি পরবেন না, এটি আপনাদের এনার্জিকে ব্লক করতে পারে। শুভ দিন নিয়ে আলোচনা করি। রবিবার এবং মঙ্গলবার আপনাদের জন্য সবচেয়ে শুভ দিন। বৈদিক রেমেডি নিয়ে আলোচনা করব। এবার টোটকা, জীবন সফল করার উপায়। এই ভিডিওর এই শেষ অংশে আমি আপনাদের এমন কিছু সহজ কিন্তু অত্যন্ত অলৌকিক বৈদিক প্রতিকার বা টোটকার কথা বলবো, যা আপনাদের কৃত্তিকা নক্ষত্রের সমস্ত নেতিবাচক প্রভাব দূর করে আপনাদের ভাগ্যকে সূর্যের মতো উজ্জ্বল করে তুলতে পারে। মনোযোগ দিয়ে শুনুন। সূর্য দেবের উপাসনা। যেহেতু সূর্য আপনার নক্ষত্র অধিপতি, তাই প্রতিদিন সকালে তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন ও লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য বা জল অর্পণ করুন। জল দেওয়ার সময় ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার মান সম্মান এবং কেরিয়ারকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। গায়ত্রী মন্ত্র জপ করতে হবে প্রতিদিন সকালে বা সন্ধ্যায়। অত্যন্ত শুদ্ধ মনে 108 বার গায়ত্রী মন্ত্র জপ করুন অথবা ফোনে শুনুন। কৃত্তিকা নক্ষত্রের জন্য গায়ত্রী মন্ত্র হলো মহৌষধ। এটি আপনার ভেতরের নেতিবাচক শক্তি বা রাগকে শান্ত করতে এক পরম প্রজ্ঞা বা মানসিক শান্তি দেবে। অগ্নিদেব ও রান্নাঘরের সম্মান। যেহেতু এই নক্ষত্রের দেবতা হলেন অগ্নি, তাই কখনো খাবার অপচয় করবেন না। রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। প্রতি অমাবস্যা বা পূর্ণিমাতে ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরকে স্মরণ করুন। নক্ষত্র বৃক্ষের সেবা। কৃত্তিকা নক্ষত্রের পবিত্র গাছ হলো ডুমুর গাছ।
যদি সম্ভব হয় একটি ডুমুর গাছ কোথাও রোপণ করুন বা ডুমুর গাছের গোড়ায় জল দিন। এই গাছের যত্ন নিলে কৃত্তিকা নক্ষত্রের জাতকদের জীবনের সমস্ত অমঙ্গল ও বাধা কেটে যায়। ধ্যান দান। রবিবার দিন কোনো গরিব অভাবী মানুষকে লাল রঙের বস্ত্র, গম বা তামা দান করুন। এতে আপনার কুণ্ডলীতে সূর্যের অবস্থান অত্যন্ত শক্তিশালী হবে। আমার মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আপনাদের জীবনের সম্পূর্ণ আদি থেকে অন্ত এক গভীর মহাজাগতিক বিশ্লেষণ। ঈশ্বর আপনাদের এক প্রখর তেজ, শুদ্ধতা এবং সমাজকে নেতৃত্ব দেওয়ার এক পরম ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। নিজের ভিতরের এই লুকিয়ে থাকা পবিত্র অগ্নিকে চিনুন, অহংকার বর্জন করে নম্রতাকে আপন করে নিন। দেখবেন এই ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আপনাদের সফলতার চূড়ায় পৌঁছানো থেকে আটকাতে পারবে না। আজকের এই দীর্ঘ আলোচনা আপনাদের নিজেদের জীবনের সাথে কতটা মিলল, আপনাদের স্বভাবের সাথে কতটা মিলল তা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই মন খুলে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি নিজে গভীরভাবে আগ্রহ নিয়ে পড়ি এবং খুব ভালো লাগে। মেষ রাশির এই 3টি নক্ষত্রের আলোচনার মাধ্যমে আমাদের মেষ রাশির অধ্যায় আজ এখানেই সম্পূর্ণ হলো। আগামী পর্বে আমরা প্রবেশ করব রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশি এবং তার অন্তর্গত নক্ষত্রগুলোর গভীর রহস্য নিয়ে। সেই নতুন রোমাঞ্চকর ভিডিওগুলো দেখতে চাইলে ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার সমস্ত পরিচিত কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন।